সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা ১ মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক মোহাম্মদ কাক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সাকিব আল হাসান ৩টি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছিলেন। সেই কোম্পানিগুলোকে কেন্দ্র করে বাজারে কারসাজি হয়েছে। মার্কেট ম্যানিপুলেশনে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। সাকিব আল হাসানের সংশ্লিষ্টতা প্রসঙ্গে মামলার এজাহারে বলা হয়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালী পেপার্স লিমিটেড এই ৩ কোম্পানির কারসাজি করা শেয়ারে সাকিব বিনিয়োগ করে প্রতারণায় যোগ দেন। এর মাধ্যমে তিনি ২,৯৫,০০,০০০ টাকার বেশি রিয়েলাইজড ক্যাপিটাল গেইন নামে অপরাধলব্ধ অর্থ আত্মসাৎ করেছেন। মামলায় সাকিব আল হাসান ছাড়া অন্য আসামিরা হলেন সমবায় অধিদপ্তরের সাবেক উপনিবন্ধক মোহাম্মদ আবুল খায়ের হিরু ও তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কণিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলিয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাবেদে মতিন, মোহাম্মদ জাহেদ কামাল ও মোহাম্মদ হুমায়ুন কবির ও তানবীর নিজাম। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজস্যে অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত হয়ে ক্ষমতার অপব্যবহার করেন। পরিকল্পিতভাবে শেয়ার বাজারের নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করে বিপুল অর্থ আত্মসাৎ করেন তারা। শেয়ার বাজারে প্রচলিত আইন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬১ ১৭ ধারা লঙ্ঘন করে বাজারে গুজব ছড়িয়ে কারসাজি চালান তারা। এভাবে শেয়ার বাজার থেকে ২৫৬,৯৭,৭০,৩০৪ টাকা আত্মসাৎ করে আসামিরা নিজেদের বিও অ্যাকাউন্টের মাধ্যমে তা উত্তোলন করেন।